ইনশাআল্লাহ এই মাসের মধ্যে আপনারা একটা ভালো সুসংবাদ পাবেন এবং আমরা চেষ্টা করতেছি আরেকজন শিক্ষক দেওয়ার জন্য। মাত্র আমাদের দুজন শিক্ষক ক্লাস পর্যন্ত 2 শিফটে আমাদের ক্লাস হয়। আমরা জানি আপনাদের খুব কষ্ট হচ্ছে, কারণ দুজন শিক্ষক দ্বারা 4টি ক্লাস 2 শিফটে চালানো খুব কষ্ট। আমরা চেষ্টা করতেছি এই বছরে আরেকজন শিক্ষক আপনাদেরকে দেওয়ার। আমাদের মানিকগঞ্জ জেলার যে উপপরিচালক মহোদয় আছেন, ওনাকে অনুরোধ জানাবো, আমাদের নির্দেশনা আছে প্রত্যেকটি মাদ্রাসায় আমাদের অবশ্যই যেন প্রাক প্রাথমিক কেন্দ্র দেওয়া হয় এবং সেখানে একজন শিক্ষক থাকবে। তাহলে আমাদের 3 জন শিক্ষক এবং এই প্রাক প্রাথমিক কেন্দ্রের শিক্ষার্থীরা ক্লাস 1-এ ভর্তি হবে আমাদের দারুল ইফতেদায়ী মাদ্রাসায়। এবং সেই ক্ষেত্রে আপনারা যারা শিক্ষক আছেন, আপনারা দুজন ওনাকে সহায়তা করতে হবে। কিন্তু আমাদের মধ্যে অনেক সময় দেখা যাচ্ছে আপনারা অনেকে সহযোগিতা করতেছেন, কারণ এই ছাত্রছাত্রীরা আপনাদের মাদ্রাসা। তো যদি এই ধরনের কোনো প্রাক প্রাথমিক কেন্দ্র আমাদের সকল মাদ্রাসায় না থাকে, যদি কোনোটা বাদ থাকে, যেন অবশ্যই সকল মাদ্রাসায় এই প্রাক প্রাথমিক কেন্দ্রের একটা করে কেন্দ্র যেন অবশ্যই থাকে। যাই হোক, আমরা এই যে 3 জন প্রশিক্ষণ, ইতিপূর্বে আমাদের প্রশিক্ষণের ব্যবস্থা ছিল না, কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমরা আসলে এই প্রশিক্ষণটা হওয়ার কথা ছিল আরো 6 মাস পূর্বে। আমাদের প্রকল্প শেষ, আমরা প্রশিক্ষণ শুরু করেছি। তো ভবিষ্যতে আমরা যেহেতু নতুন করে আমাদের এই শিক্ষা ব্যবস্থা চালু করেছি, ভুল ত্রুটি আছে, কিন্তু সামনে দিনগুলি আমরা এই ভুল ত্রুটি থেকে আমরা সংশোধন হয়ে আমরা যেন আগামীতে আরো ভালোভাবে আমরা আমাদের ভুল ত্রুটি সংশোধন করে আমরা আরো ভালো মতো ভালো কার্যক্রম বহন করতে পারি, সেই ব্যাপারে আপনারা সহায়তা করবেন। এবং ছাত্রছাত্রী, আমরা অনেক শিক্ষক আছেন যারা বা অনেক শিক্ষিত আছেন, নিয়মিত ক্লাস করানোর ক্ষেত্রে আপনারা একটু সচেষ্ট হবেন। আপনাদের সকলে যে সমান তা নয়, 2-1 সহকর্মীর হয়তো কিছু না কিছু প্রবলেম থাকতেই পারে, কিন্তু সেটা সংশোধন করতে হবে। আপনারা কিন্তু ধর্মীয় একজন শিক্ষক, একজন মসজিদের ইমাম, এই হিসাবে কিন্তু আপনার কাছে আমাদের সমাজে যারা আছে এখানে আপনাদের সাথে বিত্তশালী তাদের সন্তান কিন্তু আপনাদের কাছে দিচ্ছে না। এটা স্মরণ করতে হবে, সমাজের সর্বনিম্ন এবং মধ্যবিত্ত শ্রেণীর লোকজনের মা বাবাকে তার সন্তানটা আপনার কাছে দিচ্ছে। সুতরাং আপনি তাদের অভিভাবক, গার্ডিয়ান হিসাবে বা আপনার একজন শিক্ষক গুরু হিসাবে, একজন আপনার মসজিদের ইমাম হিসাবে কিন্তু আপনার কাছে সন্তানটাকে আপনার কাছে দিচ্ছে। সুতরাং এই বিষয়টাকে আপনারা কিন্তু মাথা রেখে কিন্তু সামনে যেই নতুন এই শিক্ষাবর্ষে চালু করেছেন আপনার শিক্ষা ব্যবস্থা, এবং আপনারা এটাও জানেন, আমাদের জেলা পরিষদ মহোদয় হয়তো অবগত আছেন, আমাদের যে বই, যে নতুন কারিকুলাম, আমাদের যে এই শিক্ষা ব্যবস্থা, এটা টোটাল একটা আধুনিক শিক্ষা ব্যবস্থার বাইরে একটা ব্যতিক্রম। আলিয়া, কবি, যারা 3টার মিশ্রণ কিন্তু এই আমাদের এই বই এবং এই সিলেবাসটা, এবং অত্যন্ত কঠিন। অন্যান্য যারা শিক্ষা থেকে একটা অত্যন্ত কঠিন, এবং ওনাদের উপরে আমাদের শিক্ষক যারা আছেন তাদের আসলে আপনাদের উপর খুব কষ্ট হচ্ছে, এটা জানি। ইতিপূর্বে আমরা কিন্তু এই সিলেবাসটা সংশোধন করছি, এটা জানেন আপনারা, কারণ অনেক কঠিন হয়ে গেছে, তারপর আমরা সংশোধন করছি। এখন ওনার ওই ধরনের সমস্যা হওয়ার কথা না, প্রথম পর্যায়ে যে অবস্থা ছিল। তো যাই হোক, এই প্রশিক্ষণের বিকল্প আসলে নেই। অন্যান্য শিক্ষকদের যেভাবে প্রশিক্ষণের ব্যবস্থা আছে, আমাদের অনেক ঘাটতি আছে, প্রশিক্ষণের ব্যবস্থা রাখা হয় নাই। সামনে আমরা নতুন প্রকল্পে অনেক প্রশিক্ষণের ব্যবস্থা রাখা হয়েছে আপনাদের। তো যাই হোক, আপনার সকলকে এই যে 3 দিন ব্যাপী প্রশিক্ষণ নিয়েছেন, সামনে আপনাদের ক্লাসে আপনাদের ছাত্রছাত্রী যাই শিখেছেন এখান থেকে, এইখানে এটাকে ধারণ করে আপনাদের শিক্ষা ব্যবস্থা, আপনাদের ছাত্রছাত্রীর মধ্যে যে আপনারা যে শিক্ষা গ্রহণ করেছেন, অভিজ্ঞতা আহরণ করেছেন, বিভিন্ন প্রশিক্ষক যারা এসেছেন, সেই অতীতের ভুল ত্রুটি সংশোধন করে সামনের দিকে আমরা, যেমন সারা বাংলাদেশে এই আমাদের প্রত্যেকটি উপজেলাতে 2টা করে, সারা বাংলাদেশে 1010টি দারুল